আমাদের HTML টিউটোরিয়াল, এটা দ্বিতীয় পর্ব। তো এই দ্বিতীয় পর্বে আমরা HTML এডিটরস নিয়ে কথা বলবো। তারপর এ সিম্পল এডিটর ইজ অল ইউ নিড টু লার্ন HTML। আমরা এটা সাধারণ একটা যে কোনো টেক্সট এডিটরে আমরা HTML কোডও রাখতে পারি। এখানে উইন্ডোজে আমাদের নোটপ্যাড এটা থাকে, আর ম্যাকওএসের জন্য টেক্সট এডিট এটা থাকে ডিফল্ট কোডে টেক্সট এডিটর হিসেবে। তো এখানে আমি সাজেস্ট করবো যে নোটপ্যাডটা ইউজ না করে অন্য কোনো টেক্সট এডিটর ইউজ করা। যেরকম আমি নিজে বেশিরভাগ সময় ইউজ করি সাবলাইম টেক্সট, এছাড়া VS কোড আছে, তারপর অ্যাটম আছে, নোটপ্যাড প্লাস প্লাসও আছে, এরকম ব্র্যাকেটস আছে, অনেক বিভিন্ন ধরনের ভালো ভালো টেক্সট এডিটর আছে। সেইগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কোডগুলো একটু ফাস্ট হবে এবং আমাদের বুঝতেও সুবিধা হবে। তো আমাদের এখানে মূলত বলা হয়েছে যে আমাদের প্রথমে নোটপ্যাডটা ওপেন করে তারপর এই কোডটুকু লিখে এটা ব্রাউজারে রান করে দেখা। তো এটা আমি নোটপ্যাডে করবো না, এটা আমি সাবলাইম টেক্সটে করবো। এর জন্য আমি সর্বপ্রথম একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি যে HTML টিউটোরিয়াল নামে। তো আমি একটা আমি এখান থেকেও ক্রিয়েট করতে পারি অথবা সাবলাইম টেক্সট থেকে দিয়ে ক্রিয়েট করতে পারি। আমি যদি সাবলাইম টেক্সটে যাই, তারপর এখানে আমি সর্বপ্রথম এই কিছু কোড আছে, এটা আমি যদি দেখি যে কপি পেস্ট, ওকে। তো এখানে দেখো আমাদের কিন্তু অনেকটা হাইলাইট করে দেখাইতেছে, কিন্তু এটা নোটপ্যাডে হাইলাইট করে দেখাবে না। তার জন্য অন্য কোনো কোড এডিটর হয়ে গেলে তাহলে সেটা অনেক সুন্দর হবে। তো এটা কিন্তু আমাদের সেভ না, এটা আনটাইটেল লেখা আছে এবং এটা আমার ব্রাউজার দেখতে পাইতেছি না। এটা আমি প্রথম করবো কি, আমি যেহেতু বড় করি, আমি প্রথমে এটা সেভ করবো, যে সেভ অ্যাজ দিব। তখন আমি যেই ডিরেক্টরিতে ওই ডিরেক্টরি যাব, নাফি ইউটিউব HTML টিউটোরিয়াল। তো এখানে আমি কী নামে সেভ করবো, আমি সাপোজ দিলাম যে 01 না 02 2 নম্বর পার্ট। এরপর আমাদের এখানে সেভ এস টাইপ, এটা বাই ডিফল্ট HTML দিয়ে আসছে, আবার অনেক সময় নাও থাকবে। এখানে আমাদের HTML ডকুমেন্টে আমাদের থাকবে .html, ওকে। আমাদের সেভ দেই, আমাদের এটা সেভ হয়ে গেছে 2.html। আর যে ওপেন করি তাই এখানে 2.html। তো অনেকে এখানে শুধু 02 দেখাবে, সেটা আমি দেখাই। যে আমি যে ভিউতে যাই, আর যে ফাইল নেম এক্সটেনশন, তো আমাদের সাধারণত এরকম দেখাবে অনেকে, কিন্তু যদি এরকম দেখায় তো আমরা এটা এনাবেল করে দেবো, তো আমাদের .html এটা দেখাবে, ওকে। তো এখন এটা আমরা যদি ব্রাউজার ওপেন করতে চাই, তো এটা আমার অটো সিলেক্ট ক্রোম দেওয়া আছে, কাজে না থাকে তবে রাইট বাটনে ক্লিক করার পর এখানে ওপেন উইথ, তবে এখানে ব্রাউজার সিলেক্ট করে দিতে হবে, ওকে। তো যেহেতু আমার ক্রোম দেওয়া আছে, তো আমি এটা ডাবল ট্যাপ করবো, তো এটা আমার ক্রোমে ওপেন হবে। তো এখানে আমার কিন্তু মাই ফার্স্ট হেডিং আর মাই ফার্স্ট প্যারাগ্রাফ দেখাইতেছে। তার মানে আমার এখানে যে কোনো কোড করি সেটা আমার এখানে দেখাইবে। আমি এখানে রেখে যে Tiny Programmer Ltd, তাহলে সেটা সেভ করে আমাদের এখানে তা দেখাইতে আছে। তার মানে আমাদের এইখানে কোনো কোড এডিট করি তাহলে সেটা আমাদের ব্রাউজার দেখাবে। আমরা যদি এখান থেকে ভিউ পেজ সোর্সে যাই, তাই কিন্তু আমরা এই কোডটা দেখতে পাইতেছি, যেটা আমরা কোড এডিটরে দেখছিলাম। এখানে যে কোডটা দেখছি ওইটাই কিন্তু আমরা এখানে দেখাইতেছি। তো এখানে আর বেশি কিছু নয়, তবে এখানে পেজ টাইটেল দিয়ে আমরা দেখতে পারি। টাইটেল ট্যাগ ইউজ করে এটা কপি করে পেস্ট দিই, তাহলে আমাদের রিফ্রেশ দিই, তখন আমাদের এখানে পেজ টাইটেল আসে বলো। এখানে আমাদের হেডিংটাও আগে যাচ্ছে তা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এইটা রিফ্রেশ দিই, তখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমার টাইটেলটা একটা ইউজ করছি। তো আমরা যে ডব্লিউসি স্কোয়ার ব্রাউজারটা আমরা ইউজ করতে, ওদের কোড এডিটরটা ইউজ করতে পারি ট্রাইড ইউএসএফ দিয়ে। তো আমরা বেশিরভাগ সময় ট্রাই করবো সাবলাইম টেক্সট বা VS কোড, অ্যাটম বা নোটপ্যাড প্লাস প্লাস এই ধরনের কোড এডিটরগুলো ইউজ করতে। তো আজকে ভিডিও এই পর্যন্তই।